আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আধার আপডেটের সময়সীমা কিন্তু আরও 3 মাস বাড়ানো হলো। 14ই মার্চ 2024 থেকে আধার আপডেটের সময়সীমা এখন 14ই জুন 2024 পর্যন্ত কিন্তু করা হলো। এই সময়ের মধ্যে আধার আপডেট কিন্তু করার জন্য কোনো আলাদাভাবে ফি দিতে হচ্ছে না, সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু আপনারা আধার কার্ডটিকে আপডেট করে নিতে পারছেন। এক্ষেত্রে কিন্তু মাই আধার পোর্টালের মাধ্যমে বিনামূল্যে আপডেট করতে পারবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, স্কুলে বাচ্চাদের অ্যাডমিশন সমস্ত ক্ষেত্রেই কিন্তু আধার কার্ড থাকা বাধ্যতামূলক। বন্ধুরা, এই দীর্ঘ সময়ের মধ্যে তোমরা যারা এখনও আধার কার্ড আপডেট করতে পারোনি, প্রত্যেকেই জানাচ্ছে আপডেট করতে না পারলে কিন্তু পরবর্তী সময় আধারের অনেক সুবিধা থেকেই কিন্তু তোমাদের বঞ্চিত হতে পারো। এবং এরপর কিন্তু আধার আপডেট করতে হলে যেটি পরিষেবা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছিলে, এখানে কিন্তু তোমাকে অবশ্যই অতিরিক্ত অর্থ পেমেন্ট কিন্তু ফাইনের মাধ্যমে দিয়েই তোমাকে আধার আপডেট করতে হবে। যে সকল ভারতীয় নাগরিক যাদের 10 বছর আগে আধার কার্ড তৈরি করেছিলেন এবং তারপর থেকে কখনো আপডেট করেননি, তাদের কিন্তু আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক। 2023 সালের 16ই মার্চ জারি করা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া UIDAI ঘোষণা অনুযায়ী কিন্তু বিনামূল্যে এই আধার অনলাইনের মাধ্যমে আপডেট করা যাবে। এর জন্য আপনাকে গুগলে গিয়ে myAadhar.uidai.gov.in এই লিঙ্কে কিন্তু ক্লিক করলে এখান থেকে কিন্তু সরাসরি আপনি চাইলে আপডেট করে নিতে পারবেন। নিচে ডেসক্রিপশানে আমি লিঙ্কটি দিয়ে দেবো, চাইলে তোমরা এখান থেকে সরাসরি আধার কার্ড আপডেট করে নিতে পারো। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। যে সকল নাগরিক 10 বছর আধার কার্ডের বয়স হয়ে গেছে এবং এখনও আপডেট করনি, প্রত্যেকেই কিন্তু আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক। আধার কার্ড আপডেট আরও 3 মাস বাড়িয়ে 14ই জুন 2024 সময়সীমা করা হয়েছে। বন্ধুদের বলবো, আধার কার্ড কিন্তু চাইলে খুব সহজেই তোমরা ঘন্টার পর ঘন্টা কোনো সাইবার ক্যাফে বা আধার সেন্টারে না দাঁড়িয়ে হাতের অ্যান্ড্রয়েড সেট কিংবা বাড়ির ডেস্কটপের সাহায্যে খুব সহজেই করে ফেলতে পারো। বন্ধুদের বলবো, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা খুব সহজেই বাড়িতে বসেই কিন্তু আধার কার্ড আপডেট করে ফেলতে পারবে। প্রথমেই তোমরা গুগলে গিয়ে টাইপ করবে myAadhar.udai.gov.in। টাইপ করার পর কিন্তু তোমাদের মাই আধারের যে ইউনিক আইডেন্টিফিকেশানের অথরিটির যে ওয়েবসাইট, এখানে কিন্তু ওপেন হবে। এখান থেকে কিন্তু ওয়েলকাম টু মাই আধার যে অপশানটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমরা লগ ইন করবে। লগ ইন করা দেখো আমি একটি গ্রিন চিহ্ন দিয়ে তোমাদের দেখাচ্ছি। এরপর কিন্তু এখানে এন্টার আধার নাম্বারটি তোমার বসাবে, সেই সঙ্গে কিন্তু এখানে নিচে যেই ক্যাপচাটি আসে এই ক্যাপচাটিও কিন্তু তোমাকে বসাতে হবে। প্রথমেই জানাই কিন্তু অবশ্যই তোমাকে কিন্তু আধার কার্ডটি মোবাইলের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এভাবে করতে পারবে। এরপর কিন্তু যখন তোমরা ক্যাপচা বসাচ্ছ এবং লগইনে ক্লিক করছো, তোমাদের মোবাইলে কিন্তু একটি ওটিপি যাচ্ছে। সেই ওটিপিটা যখন তোমরা বসাচ্ছ, ওটিপিটি বসানোর সাথে সাথেই কিন্তু আধারের যে সার্ভিস অপশান থেকে এখানে ডাউনলোড আধার কার্ড, অর্ডার আপডেট পিভিসি, অ্যাড্রেস আপডেট, এখান থেকে কিন্তু ডকুমেন্টস আপডেট, আধার আপডেট হিস্ট্রি, এই সমস্ত অপশানগুলো ওপেন হবে। এখান থেকে ডকুমেন্ট আপডেটে যে অপশান রয়েছে, এখানে তুমি যখন ক্লিক করছো 14/9/2023 আধার কিন্তু ডকুমেন্ট আপডেট করার শেষ তারিখ এখানে লেখাই রয়েছে। এখান থেকে কিন্তু তোমাকে ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টিটি অর্থাৎ POI, এখান থেকে কিন্তু তোমাকে আপলোড করতে বলছে। অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটি তোমাকে কিন্তু প্যান কার্ড, তার প্রমাণস্বরূপ ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, ইন্ডিয়ান পাসবুক, তার সঙ্গে সঙ্গে ম্যারেজ সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, SC ST OBC সার্টিফিকেট, মার্কশিট কিংবা তোমার ভোটার আই কার্ড, যে কোনো একটি ডকুমেন্টস তোমাকে কিন্তু এখানে আপলোড করতে হবে। এবং আপলোড ফাইল সাইজ কিন্তু 2 MBর মধ্যে হতে হবে এবং ফাইল ফরম্যাট কিন্তু JPG, PNG কিংবা PDF অপশানে কিন্তু তোমাকে ফাইল আপলোড করে স্ক্যান করতে হবে। এরপর কিন্তু POA অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস এই ডকুমেন্টস হিসাবে তোমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসপোর্ট, তার সঙ্গে সঙ্গে কিন্তু রেশন কার্ড, জব কার্ড, স্কুল লিভিং সার্টিফিকেট, গ্যাস কানেকশন বিল, ইলেকট্রিক বিল, SC ST OBC সার্টিফিকেট, ট্যাক্স রিসিপ্ট, ভোটার আই কার্ড, ভ্যালিড ভিসা, যে কোনো একটি ডকুমেন্টস। তার সঙ্গে কিন্তু একাধিক আরও অপশানে তোমরা দেখতে পাবে যে কোনো গভর্নমেন্ট একটি আইডি তোমাকে কিন্তু আপলোড করতে হবে। একইভাবে 2 MB ফাইল সাইজ এবং JPG, PNG কিংবা PDF ফরম্যাটে তোমাকে আপলোড করার পর কিন্তু সাবমিট অপশানে তুমি যখন ক্লিক করছো,
এখানে কিন্তু তোমাদের একটি অ্যাকনোলেজমেন্ট পেজ এবং সেখানে পেমেন্টের অপশানে 00 থাকছে। এখন কিন্তু আধার কার্ড আপডেট করার ক্ষেত্রে কোনো পয়সা লাগছে না, খুব সহজেই চাইলে তোমরা বাড়িতে বসেই এই আপডেটটি করে ফেলতে পারো। এবং এই সময়ের মধ্যে যারা আধার কার্ড আপডেট করবে না তাদের কিন্তু অবশ্যই পরবর্তী সময়ে মোটা টাকা ফাইন দিয়ে আপডেট করতে হবে। আর বন্ধুদের বলবো, আমি যে ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা যদি বুঝতে পারো, ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে তারাও কিন্তু এই সমস্যা থেকে নিজেদেরকে সলভ করতে পারে। আর বন্ধু, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বলবো একটি লাইক বাটনে প্রেস করে দেবে। আর এমন অনেক প্রয়োজনীয় কাজের ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব।